ঠিক আছে, তিনজনে একই সঙ্গে একই রকম দেবেই। আপনার প্রথম আছে সেতুবন্ধ আসন, দীপশিকারও সেতুবন্ধন আছে, আর তোমারও সেতুবন্ধ আছে। তাহলে সেতুবন্ধতে প্রথমে কি করব না, দু হাতে ভর দিয়ে উপর হয়ে শোবো। ঠিক আছে, শুয়ে পড়ুন, দু হাতে ভর দিয়ে উপর হয়ে শুন। এরপরে গড়াগড়ি দিয়ে চিত হয়ে নিন। এবারে পা দুটো পাছার দিকে হাঁটুর কাছ থেকে ভেঙে নিয়ে আসুন। হাত দুটো যেখানে আছে ততটা দূরে গ্যাপ করুন, পায়ের পাতা দুটো, মানে পা দুটো ফাঁক করুন, মানে কোমর যতটা চওড়া ততটা গ্যাপ, তার থেকে একটু বেশি হলেও আপত্তি নেই। এবারে শ্বাস নেবার সময় ধীরে ধীরে কোমর তুলতে থাকুন। যতক্ষণ কোমর ওপরে তুলে রাখবেন স্বাভাবিক শ্বাসে থাকবেন, যতক্ষণ আরাম বোধ হয় ততক্ষণ তুলে ধরে থাকুন। যখন আর আরাম বোধ হবে না তখন শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নামাতে থাকুন। এইভাবে 10 বার তুলুন, 10 বার নামান। এটা হলো সেতুবন্ধ আসন। 10 বার করুন। শ্বাস নেবার সময় কোমর তুলবেন, আবার শ্বাস ছাড়ার সময় কোমর নামাবেন। শ্বাস নিতে নিতে কোমর তোলো, যতটা ম্যাক্সিমাম তুলতে পারো। হাত পুরো চেটো পেতে রাখো, হাতের চেটোটা পুরো পুরো পেতে রাখো। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নাও। এইভাবে 10 বার। কোমর ওপরে তোলার পরে যতক্ষণ ওপরে তুলে রাখতে ভালো লাগে তুলে রাখতে পারো। সেতুবন্ধ আসন 10 বার দেওয়া আছে। 10 বার ওঠানো, শ্বাস নিতে নিতে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামানো। উপরে তুলে ধরে থাকলে স্বাভাবিক শ্বাসে থাকবে। দশবার হয়ে গেছে। এবারে পবন মুক্ত আসন। পা দুটো জোড়া থাকবে, ডান পাটা শ্বাস নেবার সময় থাইটা পেটের সঙ্গে হাঁটুর কাছ থেকে ভেঙে চেপে ধরুন, যতক্ষণ শ্বাস নিচ্ছেন ধরে থাকুন। আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়বেন ততক্ষণ ধরে পাটাকে রিল্যাক্স করুন। একইভাবে বাঁ পা শ্বাস নেবার সময় পেটের সঙ্গে চেপে ধরুন, আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়বেন ততক্ষণ ধরে রিল্যাক্স করবেন পাটাকে। একইভাবে জোড়া পা, দুটো পা একসঙ্গে শ্বাস নেবার সময় পেটের সঙ্গে চেপে ধরুন, যতক্ষণ শ্বাস নিচ্ছেন পেটের সঙ্গে চেপে ধরে থাকুন। থুতনিটা গলার দিকে রাখবেন। ঘাড়, কাঁধ, কোমর, পিঠ সব এক সরল রেখায় জমির সঙ্গে চেপে ধরা থাকবে। আবার শ্বাস ছাড়াকালীন ছেড়ে দিন। এইগুলো একবার, ডান পা বাঁ পা জোড়া পায়ে একবার হলো। এরকম 10 বার করুন। প্রেসক্রিপশনে 4 বার আছে, কষ্ট বোধ হলে 4 বারও করতে পারেন মিনিমাম। আর আরাম লাগলে, যে কবার করলে আরাম লাগে সেই কবারও করতে পারেন, 10 বারের বেশিও করতে পারেন। শক্ত লাগছে তাহলে মাঝামাঝি এসে গেলে হয়। যখন চেপে ধরে থাকছি তখন পাগুলো মুভ করলেও অসুবিধা নেই, পায়ের পাতাগুলো মুভ করা, যতক্ষণ চেপে ধরে আছি তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে। থাইটা পেটের সঙ্গে পুরো চেপে ধরতে হবে।
যতক্ষণ শ্বাস নিচ্ছি ততক্ষণই চেপে ধরে থাকবো, যেন পেটে পুরো চাপ পড়ে। থুতনি গলার দিকে থাকবে শিখা দেবী। আবার যখন শ্বাস ছাড়ছি ছেড়ে দেবো, শ্বাস আটকাবো না কিন্তু। শ্বাসের তালে তালে শ্বাস নেবার সময় পেটের সঙ্গে চেপে ধরবো, যতক্ষণ শ্বাসটা নিচ্ছি চেপে ধরে থাকবো, আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি ততক্ষণ ধরে ছেড়ে দেবো। ডান পা, বাঁ পা, জোড়া পা, এইগুলো একবার, এরকম 10 বার। যদি গুনতি করি তাহলে ডান পা চেপে ধরলাম 1, আবার ছাড়লাম 2, আবার বাঁ পা চেপে ধরলাম 3, ছাড়লাম 4, আবার জোড়া পা চেপে ধরলাম 5, ছাড়লাম 6, এরকম 60 গুনলেই 10 বার হয়ে যাবে। যদি গুনতে অসুবিধা না থাকে বা ভুলে যাওয়ার অভ্যাস থাকলে গুনলে পারফেক্ট বোঝা যাবে যে আমি 10 বার করেছি। 10 বার হয়ে গেছে। এবারে সেতু বন্ধ 3জন একসঙ্গে একবার দেখিয়ে দিন। 3জন একই সঙ্গে তুলবেন। তার ফোন বেজেছে। হ্যাঁ, ফোনটা সাইলেন্ট করে রাখুন। ফ্লাইট মোডে করে রাখুন, তাহলেই সাইলেন্ট হয়ে থাকবে। এবারে 3জনে একসঙ্গে একবার সেতু বন্ধ করবো, ঠিক আছে? ঋষিতা, শিখা দেবী আর দীপশিখা 3জন একসঙ্গে সেতু বন্ধ করবো। রেডি? দীপশিখা হাত দিয়ে তুলবো না শুধু এমনি? না, বলছি আমি যেমন বলবো। আর পা দুটো পাছার কাছে এনেছেন, কোমর থেকে একটু বেশি ফাঁকা করুন পা দুটো। হাঁটু এবং পায়ের পাতা যেন সমান দূরত্ব থাকে। শিখা দেবীর হাঁটু বেশি গ্যাপ আছে, পায়ের পাতা কম আছে। পায়ের পাতা আরো গ্যাপ হবে। শিখা দেবীর পায়ের পাতা আরো গ্যাপ হবে, আরো গ্যাপ হবে, আরো গ্যাপ হবে। হাঁটু বেশি গ্যাপ হচ্ছে, হাঁটুটা ছড়িয়ে যাচ্ছে। আরো পায়ের পাতা গ্যাপ হবে শিখা দেবীর। হ্যাঁ, এবারে ঠিক আছে। দীপশিখা একটুখানি গ্যাপ হবে, পায়ের পাতা, হাঁটু না। পায়ের পাতা, পায়ের পাতা, হ্যাঁ, মানে হাতের কাছে আসবে, হাতের আঙুলের ডগায় ঠেকবে। ঋষিতারও একটু ফাঁকা হবে, পায়ের পাতা, পায়ের পাতা, পায়ের পাতা আর একটু, হাঁটুটা আর একটু ফাঁকা হবে, ব্যাস। এবারে ধীরে ধীরে যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি ততক্ষণ ধরে ধীরে ধীরে কোমর তুলবো, ম্যাক্সিমাম তুলবো। এবং যখন তোলা হয়ে যাবে পাঁচের তলায় হাত দেবো, কনুই দুটো পিঠের দিকে থাকবে এবং ধরে থাকবো। গুনবো শ্বাস নেওয়া ছাড়া 10 অবধি। 10 বার শ্বাস নিচ্ছি, 10 বার শ্বাস ছাড়ছি। শ্বাস নেওয়ার সময় 1, ছাড়ার সময় 2, আবার নেওয়ার সময় 3, এরকম 20 গুনলেই 10 বার শ্বাস নেওয়া ছাড়া হবে। ধরে থাকবো এরকম তুলে। পাছার তলায় হাতের তালু, দীপশিখা। হ্যাঁ, কনুই দুটো যত পিঠের দিকে থাকে, যাতে হিপটা যেন পুরো হাতের তালুর উপরে আছে। আর একটু কোমরের দিকে টেনে নাও, হাতের কবজিটা, কবজিটা আর একটু কোমরের দিকে টানো। হ্যাঁ, মানে কোমরটাই যেন ধরে আছে তুলে। হাতের আঙুলগুলো চেটোটা পাছার দিকে থাকবে, কোমরের দিকে থাকবে রিস্টটা। তাহলে আরাম বোধ হবে। এবং পাটা যদি মনে হয় যে গ্যাপটা কম হচ্ছে, আরাম কম হচ্ছে, তাহলে পাটা আর একটু গ্যাপ করে দিতে পারি। ঋষিতার পাটা আর একটু গ্যাপ করে দিলে মনে হয় আরাম পাবে। হ্যাঁ, এইভাবে দরকার পড়লে পায়ের গ্যাপ কমাবো বাড়াবো, এই অবস্থায় থেকে পায়ের গ্যাপটাকে কমাবো যতটা কমানো সম্ভব, আবার বাড়িয়ে নেবো যে অবস্থায় ছিলাম। মানে ওই যে পাটা ঘষে ঘষে যেভাবে আঙুলের চাপে। দীপশিখা করো। হ্যাঁ, পা যত কাছে আনতে পারো, আবার পা যেখানে ছিল ওখানে ফিরিয়ে নিয়ে যাবে যখন স্টে করছো। এটা হলো সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসনের মডিফাই করলাম, যে সেতুবন্ধ আসনে যখন স্টে করছি পাটাকে জোড়া করতে পারি, হাঁটু জোড়া করতে পারি, আবার ক্লোজ করতে, পাও জোড়া হবে, হাঁটু জোড়া হবে, শুধু হাঁটু জোড়া হবে না। মানে তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে একটা একটা স্টেপ করে প্রতিটা শ্বাস নিচ্ছি। হ্যাঁ, ঠিক যেভাবে পায়ের আঙুল আর গোড়ালির উপরে চাপ করে, এতে করে পায়েরও এক্সারসাইজ হচ্ছে, কোমরেরও এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ। হাঁটু কিন্তু জোড়া হবে শিখা দেবী। দীপশিখা হাঁটু জোড়া করতে পারবে। হ্যাঁ, তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে। হাঁটুটা জোড়া হলো না দীপশিখা, হ্যাঁ, পুরো জোড়া করে দেবে। জোড়া করলে কোমরে হাই একটা প্রেশার ফিল করবে, মানে শক্ত করে হাঁটু ঠেসে ধরবে। তাহলে কোমরে, পায়ে, পেটে, থায়ে সব জায়গাটা প্রেশার হবে। এবারে শ্বাস ছাড়াকালীন ধীরে ধীরে নামাবো। এইভাবে যদি আমরা 10 বার করি তবে গিয়ে টের পাবো যে আমাদের এই আসনটার ফলে কি কি আরাম হলো বা কষ্ট হলো। বুঝতে পারা গেছে? সেতুবন্ধ আসন হলো। এবারে দ্বিতীয় আসন, একবার পবন মুক্ত আসন করে নিন। শ্বাস নেওয়ার সময় ডান পাটা পেটের সঙ্গে চেপে ধরুন, বাঁ পাটা স্ট্রেট থাকবে, পায়ের আঙুল টান টান থাকবে দুটো পায়েরই।
পায়ের আঙুলগুলো টান টান থাকবে, দরকার পড়লে পা মুভ করবো পায়ের পাতাটাকে যেটা তুলে আছি। হ্যাঁ, আবার শ্বাস ছাড়াকালীন ছেড়ে দেবো, শ্বাস নেওয়াকালীন চেপে ধরবো, যতক্ষণ শ্বাস নিচ্ছি চেপে ধরে থাকবো পেটের সঙ্গে, আবার শ্বাস ছাড়াকালীন ছেড়ে দেবো। ডান পা, বাঁ পা, জোড়া পা। এবারে কুম্ভীর আসন করব। চিত হয়ে শুয়ে যেহেতু এই আসনটা আছে সুবিধা হবে। পা দুটো জোড়া করে পাছার কাছে আনবো, হাঁটুর কাছ থেকে ভেঙে, দরকার পড়লে শিখা দিব ওইদিকে মাথা করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে, ঠেকবে না। হাত ওইদিকে দেখছি কোন দিকে সুবিধা হবে, ঠিক আছে তো? হ্যাঁ, আরেকটু, হ্যাঁ আরেকটু নেমে যান শিখা দেবী, তাহলে হাতটার গায়ে টাচ হবে না। হাত কাঁধের বরাবর থাকবে, কাঁধের ওপরেও যাবে না নিচেও যাবে না। আরেকটু উপর দিকে উঠে যান, আরেকটু উপর দিকে উঠে যান শিখা দেবী, আরেকটু, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এখানে ঠিক আছে। এবারে ইয়ে ঋষি, না ঋষিতে হাত মেলে দাও, কোথাও ঠেকবে না। এটাকে সরিয়ে দিন, হাত উপর করে দাও। হ্যাঁ, শিখা দেবী হাত উপর করে দিন, আরেকটু উপর দিকে উঠে যান আপনি, আরেকটু উপর দিকে উঠে যান। হ্যাঁ, এবারে হাতটা আপনার ঘাড়ের উপরে আছে বলে মনে হচ্ছে, কাঁধের সমানে সমানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এবারে শ্বাস ছাড়াকালীন বাঁ দিকে নামাতে থাকুন, হাঁটু জোড়া রেখে বাঁ দিকে নামাতে থাকুন, যতক্ষণ নামিয়ে রাখতে পারেন। শ্বাস স্বাভাবিক নেওয়া ছাড়া করুন যতক্ষণ নামিয়ে আছেন। এবারে হাত দুটো মুঠো করে উল্টো দিকে ঘুরিয়ে দিন, উল্টো দিকে ঘুরিয়ে দিন, যত ঘোরানো যায় ম্যাক্সিমাম, শ্বাস নেবার সময়। আবার শ্বাস ছাড়ার সময় সোজা করে দেবেন, ওখানে যতক্ষণ স্টে করতে পারেন। আবার শ্বাস নিতে নিতে হাঁটু দুটো সোজা করুন। একইভাবে ডান দিকে শ্বাস ছাড়তে ছাড়তে নামাতে থাকুন, হাঁটু জোড়া রেখে হাঁটুর সঙ্গে হাঁটু ঠেসে ধরবেন, মাটির সঙ্গে হাঁটু দুটো ঠেসে ধরবেন, গালটা মাটির সঙ্গে ঠেসে ধরবেন, উল্টো দিকে মাথাটা ঘুরিয়ে এবং হাতটাও মুঠো করে ঘুরিয়ে দেবেন। শিখা দেবীর হাত অনেক উঁচুতে উঠে গেছে, কাঁধের সমানে সমানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, যতক্ষণ স্টে করতে ভালো লাগে করুন। শ্বাস নেওয়ার সময় হাত মুঠো করে উল্টো দিকে ঘুরিয়ে দেবেন, ছাড়ার সময় আবার সোজা করে দেবেন। এইভাবে দুদিকেই 5-5-10 বার করুন মিনিমাম। শ্বাস নেওয়াকালীন সোজা করবেন, শ্বাস ছাড়াকালীন নামাবেন। যখন নিচে নামিয়ে ধরে থাকবেন তখন শ্বাস স্বাভাবিক থাকবে। সেই সময় শ্বাস নেওয়ার সময় হাত দুটো মুঠো করে উল্টো দিকে ঘুরিয়ে দেবো, আবার শ্বাস ছাড়ার সময় আবার সোজা করে দেবো, নিয়ে হাত খুলে দেবো। এইভাবে হাত পায়ের যে হস্তমুদ্রা পদমুদ্রা করি তার একটা মুভমেন্টও হচ্ছে, তার সঙ্গে কুম্ভীর আসন, ক্রোকোডাইল পোজ, এটাও হচ্ছে। আর শ্বাসের ব্যায়াম যেটা প্রাণায়ামে আমরা যেটা শ্বাসের ব্যায়াম করি সেটাও অনেকটাই হয়ে যাচ্ছে, যেহেতু শ্বাস ছাড়াকালীন হাঁটু নামাচ্ছি, আবার শ্বাস নেওয়াকালীন হাঁটু উঠাচ্ছি। 5 বার বাঁ দিকে, 5 বার ডান দিকে। সেতুবন্ধ আসনের পরে 1 নম্বর প্রাণায়াম করব, করতে থাকুন। 1 নম্বর প্রাণায়ামের আমি ততক্ষণ নিয়মটা বলে দিই। শ্বাস নেওয়ার থেকে ছাড়াটা বেশি লম্বা করতে হবে, আর শ্বাসের যখন স্বাভাবিক গতিবেগ চলে তখন শ্বাসটাকে আগে অনুভব করে নিতে হবে। তারপরে প্রতিবার শ্বাস নেবার সময় যতটা ম্যাক্সিমাম শ্বাস স্বাভাবিকভাবে নিতে পারি নিতে হবে, এবং স্বাভাবিকভাবে তার থেকেও যত বেশি সময় ধরে ছাড়তে পারি ছাড়তে হবে। সেটা থেকে এদিকে মাথা করে ফেলুন, আর নাহলে ওদিকে হাত দেয়ালে ঠেকে যাবে। আর দীপশিখা একটু আড়াআড়ি কোনাকুনি হয়ে যাবে, নাহলে হাত আবার খাটে ঠেকবে। হ্যাঁ, এইদিকে তাহলে হাত পুরো
এই অবধি আসবো। একটু টেড়া হয়ে গেছো, আর একটু বাঁ দিকে সরে এসো। আর পাটা এই দেয়ালের কোণার দিকে থাকবে, আর হাতটা এই খাটের কোণার দিকে থাকবে। না, এই যে আমি যেদিকে আছি এদিকে হাত থাকবে, তুমি একটু এইদিকে টেড়া হয়ে গেছো। না না না, পা ওইদিকে দাও। হ্যাঁ, আর একটু নেমে যাও। আর হাত এদিকে, এই বরাবর হাত এগুলো কোথাও টাচ হচ্ছে না। এটা স্ট্রেট, ঠিক আছে? পা জোড়া করো। ঋষি তার একটু উপরে উঠে আসো, আর দেয়ালে পা ঠেকছে। হ্যাঁ, এবারে সহজ প্রাণায়াম নম্বর 1 কি করব, শ্বাস নেওয়ার তালে তালে হাত দুটো টান টান করে কান ঘেঁষে মাথার পিছন দিকে নিয়ে যাব। যখন এন্ড হবে হাত শক্ত করে মুঠো করে মাটি ঠেসে দেবো এবং হাতের সঙ্গে হাতও ঠেসে দেবো। আবার শ্বাস ছাড়াকালীন ব্যাক করব। শ্বাসকে লেন্দি করার চেষ্টা করতে হবে। নেওয়ার থেকে ছাড়াটা বেশি লম্বা হবে, স্বাভাবিক শ্বাস হবে। জোর করে শ্বাস নেবও না, ছাড়বও না। শ্বাসে আওয়াজ হবে না। শ্বাসের তালে তালে হাত ফিরে যাবে, ছাড়ার সময় যেখান থেকে এসেছিল আবার হাত মাথার দিকে আসবে শ্বাস নেওয়ার সময়। এইভাবে 10 বার। মাথার পিছন দিকে যখন আনবো গুনবো 1, আবার ওদিকে যখন ফিরিয়ে নিয়ে যাবো গুনবো 2। এইভাবে 20 গুনলে 10 বার হবে। শ্বাস স্বাভাবিক থাকবে এবং শ্বাসের লেন্থের সঙ্গে হাত আসবে যাবে। দুদিকে হাত মুঠো করে মাটির সঙ্গে চেপে ধরবো, যেখানে হাত মাটি টাচবে এবং গায়ের সঙ্গে ঠেসে ধরবো। যখন ব্যাক করে শেষ হবে আবার এদিকে আনবো, তখন মাটির সঙ্গে মুঠোর সঙ্গে মুঠো ঠেসে ধরবো। 10 বার করবো, কম করে। বেশি ইচ্ছা করলে বেশি করতে পারি, যতক্ষণ আরাম বোধ হয়। প্রাণায়াম করলে শ্বাসের ক্যাপাসিটি অটোমেটিক্যালি বাড়তে থাকে, তার ফলে শরীর এবং মন দুটোরই শক্তি এবং ফ্লুয়েন্সি বাড়তে থাকে, যাতে করে পেটের এবং মাথার দু জায়গাতে একটা শান্তি অনুভব হয়। আর যেহেতু সহজ প্রাণায়াম নম্বর 1 কিছুটা এক্সারসাইজের মতো, হাতের অংশ করলে হাত, কাঁধ, ঘাড়ে রিল্যাক্সেশন ফিল হয়। তারপরে যখন পায়ের অংশ করব, পা, পায়ের পুরো অংশ, কোমর অব্দি রিল্যাক্সেশন ফিল হয়। এবারে পায়ের অংশ করব। এক একটা করে পা টান টান করে তুলবো, ডান পা তুলবো শ্বাস নেবার সময়, আবার শ্বাস ছাড়ার সময় নামাবো। শ্বাসের লেন্থের সঙ্গে সামঞ্জস্য রেখে টান টান করে তুলবো, যেদিকে এন্ড হবে সেদিকে পায়ের পাতা বেন্ড করব। আবার টান টান করে নামাবো, যেদিকে এন্ড হবে ওদিকে দুটো পায়ের পাতায় বেন্ড করবো। আঙুলগুলো শিখে দেবে, আঙুলগুলো ওইদিকে মাটির দিকে দুটো জোড়া করে পা। হ্যাঁ, একবার ডান পা তুলবো, একবার বাঁ পা তুলবো। শ্বাস নেওয়ার সময় তুলবো, আবার শ্বাস ছাড়ার সময় নামাবো। শ্বাসকে লেন্দি করার দিকে মন রাখবো, ছাড়াটা বেশি লেন্দি হবে, তার মানে আরো ধীরে ধীরে নামবে। 10 বার, এতে 40 গুনলে 10 বার হবে। তোলার সময় গুনবো 1, নামাবার সময় 2, ডান পায়ে আবার বাঁ পায়ে 3, 4, এরকম 40 গুনলে 10 বার হবে। নাইনটি ডিগ্রি অবধি তোলার চেষ্টা করব।
ঋষিতে 90 ডিগ্রি অব্দি আসছে না পাটা, এই তো এসেছে। যখন মনে হচ্ছে পাটা এগিয়ে চলে এসছে, স্টে করছে কিছুক্ষণ, তখন পায়ের একটু মুভমেন্ট করে নেবো, মানে পাটাকে রোল করে নেবো পায়ের পাতাটা, তাতে করে পদমুদ্রার কিছুটার মধ্যে হয়ে যাবে। এবারে 5 নম্বর প্রাণায়াম করব। যেহেতু চিত হয়ে শুয়ে এগুলো আছে, ওই জন্য এক নাগারে চিত হয়ে শুয়ে এগুলো করে দিচ্ছি। পাটা ততটা গ্যাপ দেবো যতটা গ্যাপ দিলে আরাম পাওয়া যায়। ঋষিতে এইদিকে ওইদিকে গুরুদেবের দিকে মাথা করে এদিকেও পা করতে পারো, বা এই এই কোনার দিকে পা করলে তাহলে পাটা গ্যাপ হবে। এই শিখাদেবের দিকে মাথা করলে পাটা গ্যাপটা অনেক হবে, গ্যাপটা বেশি হয়নি পায়ে তোমার। মানে জলের বোতলের দিকে পা করো, এদিকে চলে এসো, মাথাটা এদিকে করো, পাটা ওদিকে করো। এবারে পাটা ছড়াতে সুবিধা হবে, অনেকটা ছড়ানো যাবে পাটা, যতটা ছড়ালে আরাম বোধ করো। নাভির উপরে হাত রাখো। এবারে শ্বাস নেওয়ার তালে তালে ধীরে ধীরে দেখো পেট ফুলছে কিনা, আবার শ্বাস ছাড়ার তালে তালে পেট কমছে। তাহলে শ্বাস নেওয়ার সময় কল্পনা করতে হবে বাতাসের শক্তি আমার নাক দিয়ে, গলা দিয়ে, বুক দিয়ে গিয়ে পেটে গিয়ে জমছে। তার ফলে পেটটা বা পেটের অগ্নিগ্রন্থি সবল হচ্ছে, আমিও সবল হচ্ছি। ছাড়ার সময় ভাববো আমার শরীরের পেটে যত নোংরা, ময়লা, দোষ, দুর্বলতা নিঃশেষে বেরিয়ে যাচ্ছে, তার ফলে শরীরটা আমার নির্মল হচ্ছে। এইভাবে প্রতিবার শ্বাস নেওয়ার তালে তালে ভাববো বাতাসের শক্তি আমার পেটে এসে জমছে, তার ফলে আমার পেটটা শক্তিশালী হচ্ছে। আর ছাড়ার সময় ভাববো আমার পেটের যাবতীয় নোংরা, ময়লা, দোষ, দুর্বলতা নিঃশেষে বেরিয়ে গিয়ে শরীরটা আমার নির্মল হচ্ছে। এইভাবে ভাবতে ভাবতে আর শ্বাস এরকম লম্বা নেওয়া ছাড়া করতে করতে একটা সময় ঘুমের মতো আচ্ছন্ন হবে শরীর, তখন বোঝা যাবে যে এটা পরিপূর্ণ কাজ শুরু হয়েছে, মানে বিশ্রাম শুরু হয়েছে শরীরের। যতক্ষণ না এটা হয় ততক্ষণ করে যেতে থাকবো। ঋষিতার ডান দিকের পাটা আরো ছড়াবে, সরবে, আরো 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 আরো, ব্যাস 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 ব্যাস। এইভাবে রিল্যাক্স। শিখাদেবীর বাঁ দিকের পাটা আর একটু বাঁ দিকে গেলে ভালো হতো। হ্যাঁ, ব্যাস ব্যাস, এইভাবে রিল্যাক্স। যতক্ষণ না ঘুম পাচ্ছে আমি ঘুম থেকে তুলছি ডেকে।
সহজ প্রাণায়াম 5 নম্বর সমস্ত প্রাণায়ামের শেষে করতে হয়। প্রথমে আসনগুলো, তারপরে প্রাণায়ামগুলো লাস্টে থাকে, মাঝখানে অগ্নিসার ক্রিয়া থাকে। সেখানে 1, 2, 3, 5, 7 প্রাণায়াম নম্বরের মধ্যে 5 নম্বরটা সবার লাস্টে করলে কি হয়, বিশ্রামও হয় আর প্রাণায়ামও করা হয়ে যায়। আর 1 নম্বর প্রাণায়ামটা যেহেতু শুয়ে আর 5 নম্বরটা শুয়ে, 5-এর আগে 1 নম্বরটা করলে শুয়ে দুটো একসঙ্গে হয়ে যায়। আর প্রথমে 2, 3, 7 করে নিলে বসে ওই প্রাণায়ামগুলো হয়ে যায়। তাহলে চিত হয়ে শুয়ে যেগুলো ছিল, সেতুবন্ধ আসন, পবনমুক্ত আসন, কুম্ভীর আসন করলাম, আর 1 নম্বর প্রাণায়াম, 5 নম্বর প্রাণায়াম করলাম। এবারে উপর হয়ে শুয়ে দুটো আসন করব। অসুবিধা? কাশি আসছে কি? আচ্ছা, চিত হয়ে শুয়ে আরেকটা আসন, মৎস্যাসন আছে। মৎস্যাসন, মৎস্যাসন মনে আছে? আছে না কাটা আছে? আমার কাটা আছে। আছে? আমার আচ্ছা, মৎস্যাসনটা করে নি। ঋষিতা, মৎস্যাসন করে নি। ঋষিতার আছে তো? ঋষিতার তো সবই আছে, কিছু কাটা নেই, তাই না? ও কাটা আছে। প্রেসক্রিপশন কাটা আছে। তোমার কাছে আছে প্রেসক্রিপশনটা? এইখানে ব্যাগে, এই সাদা ব্যাগটা? আচ্ছা, আপনার মৎস্যাসন কাটা আছে? হ্যাঁ মনে হয় কাটা আছে, আমি করিনি কোনো সময়। কাশি কি হয়েছিল আগে থেকে? এই কাশিটা আমার সবসময়ই হয়। না এই ঘরটা একটু ঠান্ডা বেশি তো? না তাছাড়া আমার আগের থেকে। কাশির জন্য তো ভর্তি করা খুব জরুরি আপনার। আচ্ছা, কাটাগুলো বাদ দেবো। মৎস্যাসন আছে, ঋষিতা আর দীপশিখা দুজনেরই মৎস্যাসন আছে, কাটা নেই। মৎস্যাসন চিত হয়ে শুয়ে, দেখুন তো আমার মনে হয় নেই। আপনার কাটা আছে। মৎস্যাসন চিত হয়ে শুয়ে পদ্মাসন হয় দীপশিখার, ঋষিতার তো হয় পদ্মাসন। হবে। এবারে বুক পিঠ উপরে তোলো, মাথাটা পিঠের তলায় ঢোকাও, দিয়ে পায়ের বুড়ো আঙুল দুটো ধরো। দীপশিখা উঁচুটে আসলে তো ভালো সুবিধা পেতে, না ওখানে ঠিক আছে? এবারে কোনোটা মাটিতে দিতে হবে ঋষিতা। মোটরসাইকেল হ্যান্ডেলের মতো ধরো এভাবে, হ্যাঁ কোনোটা মাটিতে। এবারে বুক পিঠ যত উপরে তুলে রাখা যায়, স্বাভাবিক শ্বাসে যতক্ষণ থাকতে আরাম বোধ হয়। ঋষিতার তো ক্রস হ্যান্ডসও ধরতে পারবে। হ্যাঁ, হাত দুটো সোজা রাখো, বুকটা বাইরের দিকে থাকবে, ভেরি গুড। হ্যাঁ, চোখ বন্ধ রেখে স্বাভাবিক শ্বাসে থাকো, যতক্ষণ থাকতে ভালো লাগে। শ্বাস নেবার সময় বুক পিঠ আরো উপরে তোলার চেষ্টা করবে, হাঁটুটা মাটির দিকে গেঁথে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা ঋষিতা, দুটো বুড়ো আঙুল ধরো দেখি, 2 হাত দিয়ে এমনি ক্রস না করে। এবারে কোনটা মাটিতে ঠেকাও, মোটরসাইকেল হ্যান্ডেলের মতো। এবারে কোমর কতটা তুলতে পারো দেখি, কোমর, হিপ, কোমর। দীপশিখা একবার ট্রাই করো। হারিয়ে যাও। ঋষিতা একটু লেফটে চলে যাও, দীপশিখার জায়গা হয়ে যাবে। ব্যাগটা না ওই নিচে নামিয়ে দিতেও পারো, ওই জায়গায় তাকে, না ওই নিচে না, ওইদিকে তাক আছে না, ওই গুরুদেবের ফটোর নিচে। আরেকবার ট্রাই করো। আচ্ছা দীপশিখা, হাত মাটিতে রাখো, হ্যাঁ পুরো মাটিতে ঠেসে রাখো। এবারে দেখো কোমর কত তুলতে পারো ওই অবস্থায়। কোমর, হাত মাটিতে রাখো ঋষিতা, কোমর কত, না মাটিতে রাখো হাত, হ্যাঁ কোমর কত তুলতে পারো। শ্বাস নেবার সময় তুলবে, আবার শ্বাস ছাড়ার সময় নামাবে। হিপ এবং কোমর উঠবে দীপশিখা। একবার দেখে নাও ঋষিতা কেমন তুলছে। এই যে এটা স্পেশাল কোমরের ব্যথার জন্য। মাথাটা যত তলার দিকে যায়। মাথায় কি ক্লিপ আছে? এবার কোমরটা তোলার চেষ্টা করো। কোনুই না না কোন কোন কোনুই হাত মাটিতে রেখে, কোনুই হাত মাটিতে রাখো, হাতও মাটিতে রাখো, ঠেসে রাখো। ঋষিতার হাতের কবজিটা উঠে যাচ্ছে, কবজিটাও মাটিতে থাকবে, হাতের কবজিটা মাটিতে থাকবে। এটা যেমন ছিল ওরকমই থাকবে, এই কবজিটাও মাটিতে থাকবে। তোলো, এটা উঠবে, এটাও মাটিতে থাকবে। তোলো কোমর, কোমরটা হিপটা তোলো, হিপটা মাটি ছাড়া করো, কতটা তুলতে পারো দেখো। এটা হলো স্পেশাল, মানে এটা এমনিতে নেই,
স্পেশালি কোমরে ব্যথার জন্য বললাম, ঠিক আছে? যতটা তুলতে পারো কোমরটা, হিপটা মাটি ছাড়া করার চেষ্টা করো দীপশিখা, ঠিক আছে? আচ্ছা, পা মেলে দাও দীপশিখা। এবারে কোমর তোলো দেখি কতটা তুলতে পারো। হিপ কোমর একবারে পারবে না। পায়ের পাতা রাখো, হাঁটু ভাঁজ করে। এবারে কোমর, না না, ওখানে মাথাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে, পিঠের নিচের দিকে। হ্যাঁ, এবারে তোলো, এবারে তোলো দেখি কোমর কত তুলতে পারো। হ্যাঁ, পায়ের গোড়ালি ধরে নাও বা পায়ের অ্যাঙ্কেল ধরে নাও। ঋষিটাও পারবে, এটা ভালো। পায়ের অ্যাঙ্কেল ধরে নাও, অ্যাঙ্কেল ধরে নাও, পায়ের অ্যাঙ্কেল ধরে নাও। অ্যাঙ্কেল অ্যাঙ্কেল পায়ের গোড়ালির উপরটা হ্যাঁ। ধরে নাও, কত তুলতে পারো। এটা তো আপনিও পারেন। ওই জায়গাটা নিয়ে নিন। স্টে করবে এখানে, কতক্ষণ স্টে করতে পারো। না না, মাথা ঘোরাবে তুমি তাড়াহুড়ো করলে, যখন শ্বাস ছাড়ছো শ্বাসের তালে তালে ধীরে ধীরে চোখ বন্ধ করে নামাবে, ঘুরবে না। আবার শ্বাস নেবার সময় তুলবে, শ্বাস নেবার সময় তোলো, শ্বাস ছাড়ার সময় নামাও। স্টে করবেন শিখা দেবী। এটা কিন্তু কোনো আসনের মধ্যে পড়ছে না, এটা কিছুটা হয়ে যাচ্ছে তোমার অর্ধ চক্রাসনের মতো, হ্যাঁ। কিছুটা হয়ে যাচ্ছে সেতুবন্ধ আসনের মতো। হ্যাঁ। কিন্তু বেসিক্যালি শিখা দেবী সেতুবন্ধ আসন থেকে চক্রাসনের দিকে টার্ন নিচ্ছেন। আর ওরা, মানে আপনার ওটাই হচ্ছে সেতুবন্ধ আসনই হচ্ছে, আর ওদের ক্ষেত্রে অর্ধ চক্রাসনের কিছুটা হচ্ছে, আর মৎস্যাসনটা আরো মডিফাই হয়ে যাচ্ছে। বোঝা গেল এটা মৎস্যাসন। এবারে উপর হয়ে শুন, দীপশিখা উপর হয়ে শো, ঋষিটা উপর হয়ে শুয়ে যাও। সেটার একটু রাইট সাইডে চলে যাও। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে কুলোচ্ছে না, বাট বিছনা ছোট পড়ে গেছে আমাদের। আচ্ছা, হাত দুটো বগলের দুপাশে রাখো, কপালটা মাটিতে রাখো। নাক থুতনি নয়, কপাল ঋষিতা, কপাল। হাত দুটো বগলের দুপাশে রাখো, বগল 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 ঋষিতা। হ্যাঁ, এবারে শ্বাস নেবার সময় ধীরে ধীরে মাথা, বুক এবং হাতের চেটো উপরে তুলে ছাদ দেখো যতক্ষণ শ্বাস নিচ্ছ। এটা হলো ভুজঙ্গ আসন। আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়বে ততক্ষণ ধরে নামাবে। হাত মুঠো করে ঘুরিয়ে দাও। হ্যাঁ, যতটা উপরে তোলা যায় ধনুকের মতো বাঁকিয়ে। আবার শ্বাস ছাড়াকালীন নামাবে। পা জোড়া থাকবে দীপশিখা, শিখা দেবীর পা জোড়া থাকবে, গ্যাপ পড়ে যাচ্ছে। কপাল ঠেকাবেন, কপাল। হাত দুটো বগলের তলায় নয়, বগলের পাশে। হ্যাঁ, কোনো দুটো পিঠের দিকে। শ্বাস নেবার সময় তুলবো, আবার শ্বাস ছাড়ার সময় নামাবো। হাত দুটো বগলের পাশে দীপশিখা, আরো পাশে, ভিতরে না, তলায় না, বগলের পাশে। হ্যাঁ, কোনো দুটো পিঠের দিকে থাকবে। ধীরে ধীরে শ্বাস নেবার সময় তুলতে থাকবো, যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি। তোলা হয়ে যাওয়ার পরে যদি শ্বাস নেওয়া চলতে থাকে তাহলে ধরে থাকবো তুলে বডিটাকে। সেই সময় হাতটা মুঠো করে ঘুরিয়ে নেবো, কনুইটা যত পিঠের দিকে করা যায়, যত নাভির উপরে বডিটাকে তুলে ধরা যায়। মাথা, বুক, পিঠ সব উপরে ঠিক সাপের ফনা ধরার মতো তুলে ধরতে হবে। হাতের চেটু মাটিতে প্রথম থেকেই, শুরু থেকে উঠতে থাকবে। কনুই দুটো আর পিঠের দিকে যাবে দীপশিখা, পা দুটো জোড়া থাকবে দীপশিখার। ঠান্ডাটা বাড়ছে মনে হচ্ছে, কথা বলছি কথা আটকাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। 10 বার করার চেষ্টা করব। প্রেসক্রিপশনে এটা দেওয়া আছে 3 বার। যার করতে অসুবিধা হবে সে 3বারই করে। শিখা দেবীর পা জোড়া থাকবে, পা খুলে যাচ্ছে। কষ্ট পেয়েছে দীপশিখা? রেস্ট নাও, রেস্ট নিয়ে দাও যেভাবে আরাম হয়। 3বার হয়েছে তো? ব্যাস, তোমার 3বার যখন হয়েছে যথেষ্ট। প্রেসক্রিপশনে 3বারই আছে। একটু রেস্ট নিয়ে নাও। ঋষিতার কোনো অসুবিধা হয়নি? এবারে অসুবিধা শেষ হলে হাতে ভর রেখে ভুজঙ্গাসন করব। হাত দুটো দেখুন কোমরের কাছে রাখবো, হাতের চেটে দুটো কোমরের কাছে রাখবো। হ্যাঁ, ওভাবে না, এভাবে। হ্যাঁ, এবারে তুলবো, পুরো বডি তুলবো, কনুই সোজা করে ফেলবো, শ্বাস নিতে নিতে পুরো বডি তুলে ফেলবো। ভেরি গুড। পা দুটো ভাঁজ করে মাথার দিকে আনবো, হাঁটুর কাছ থেকে ভাঁজ করে যতটা আনা যায়। মাথা পুরো পিছনে ঝুঁকিয়ে দেবো, স্বাভাবিক শ্বাসে থাকবো যতক্ষণ থাকতে ভালো লাগে, আরামসে। যখন আর ভালো লাগবে না, শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে নেমে যাবো। দীপশিখার হাত দুটো কোমরের কাছে দিলে হবে না মনে হচ্ছে, আরো এগিয়ে আনতে হবে।
তোমার ক্ষেত্রে হ্যাঁ, আর একটু বাঁ হাতটা এগিয়ে আসবে। প্রথম থেকে ওই পজিশনেই রাখবো, মানে তোমার বগলের কাছে থাকলেই হবে, কারণ ওই অবধি তোমার কোমর বেঁকছে না, কোমরটা আরো বেঁকতে হবে। আর এই অবস্থায় পা দুটো ওঠাবো নামাবো ইচ্ছা করলে, যতক্ষণ ধরে আছি পা তুলে রাখতে ইচ্ছা করছে না, পা ওঠাবো আবার নামিয়ে দেবো, আবার উঠাবো, উঠিয়ে রাখার পরে মুভ করবো পাকে। কষ্ট পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে তো? এবারে অর্ধ শলভাসন করবো, হাত দুটো উপর করে রাখবো গায়ের কাছে, থুতনিটা রাখবো মাটিতে, পা দুটো জোড়া রাখবো, উপর করে রাখো, দরকার পড়লে মুঠো করে নেবো হাতটা, পা দুটো টান টান করবো। এবার একবার ডান পা তুলবো, একবার বাঁ পা তুলবো, 2 ফুট উঁচু পর্যন্ত শ্বাস নেবার সময়, যতক্ষণ শ্বাসটা নিচ্ছি 2 ফুট উঁচুতে তুলে ধরে থাকবো, আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি ততক্ষণ ধরে নামাবো। একবার ডান পা তুলবো, একবার বাঁ পা তুলবো, পা দুটোই যেন স্ট্রেট থাকে, কোনো পায়ের হাঁটু না ভাঙে। শিখা দেবীর শ্বাসের তালে তালে তুলছেন, যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন তুলে ধরে থাকবেন, আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছেন ততক্ষণ ধরে নামাবেন। নিচে যখন মাটিতে পা নামবে দুটো পা কিন্তু জোড়া হবে, গ্যাপ থাকবে না, একদম পায়ে পা টাচ হবে, গোড়ালি টাচ হবে। তুলে ধরে থাকবেন টান টান করে, যখন তুলে ধরে আছেন পাটা মুভও করতে পারেন, পায়ের পাতাটা রোল করতে পারেন, পুরো পাটা না, শুধু পায়ের পাতাটা, পায়ের পাতাটা মুভ করতে পারেন 2 ফুট উঁচু তুলে রাখার সময়, যখন তুলে ধরে আছেন। এইভাবে 10-10 বার করার চেষ্টা করব এক একটা পায়ে। প্রেসক্রিপশনে অর্ধ শলভাসন সবারই 6 বার করে আছে। এবারে করতে অসুবিধা হলে, কষ্টবোধ হলে, পরিশ্রান্ত হলে, ক্লান্ত হলে সবারই করব। তার থেকে বেশি করতে পারলে, যতক্ষণ করতে আরাম লাগে ততক্ষণ করতে পারি, 10 বার আমি বললাম, তার বেশিও করতে পারি। তাহলে উপর হয়ে শুয়ে দুখানা আসন ছিল, এই যে ভুজঙ্গ আসন করলাম আর অর্ধ শলভাসন করলাম, লাস্টে একবার শলভাসন করে নেবো, একবার জোড়া পা একসঙ্গে তুলবো, হাঁটু দুটো সোজা রেখে কতটা তুলতে পারি, শ্বাস নেওয়াকালীন তুলবো, তুলে যদি ধরে রাখতে পারি স্বাভাবিক শ্বাসে থাকবো, আবার শ্বাস ছাড়াকালীন নামাবো, জোড়া পা একসঙ্গে তুলবো, জোড়া থাকবে, পা জোড়া থাকবে, পায়ের পাতা জোড়া থাকবে, হাঁটু সোজা থাকবে, ঋষিতে হাঁটু সোজা থাকবে, টান টান থাকবে যতটা ওঠে। হাত থায়ের তলায় ঢুকিয়ে দিলে বেশি জোর পাওয়া যায়। হ্যাঁ, থায়ের তলায় ঢুকিয়ে দাও। শিখা দেবী দেখি কতটা তুলতে পারেন, টান টান করে, হাঁটু না ভেঙে, পা জোড়া রেখে, পা দুটো ক্রস করে দাও দেখি। দীপশিখা, হ্যাঁ এবারে তোলো টান টান করে, টান লাগবে থাইয়ে। টান লাগলে আবার সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো। এরকম ক্রস করো পাটাকে। হ্যাঁ, পাচ্ছ না? ঠিক আছে, তোলো, পা জোড়া রাখবে, কারণ গ্যাপ পড়ে যাচ্ছে, গ্যাপ হবে না। এই তো ঋষিতা হয়েছে, ঋষিতা ক্রস করে কতটা ওঠে, ওই অবস্থায় পা চেঞ্জ করে নাও দেখি, ক্রস অবস্থায় হয় না, ওপরে তুলে, মানে কোমরে জোর বাড়লেই তখন হবে, হাঁটু সোজা হবে, ঋষিতের হাঁটুটা সোজা হবে। হ্যাঁ, ঠিক আছে। এবারে পায়ের অ্যাঙ্কেল দুটো ধরবো, একটু ধনুরাসন করে নেবো, নেই প্রেসক্রিপশনে, কিন্তু এই দুটো আসন করার পরে একবার ধনুরাসন করে নিলে বডি রিল্যাক্স লাগবে। প্রথমে থাই তুলবো, কিন্তু নড়াচড়া হবে না, মাথাটা পিছন দিকে যাবে শিখা থেকে, ঠিক আছে? কষ্ট পাচ্ছেন? লাগছে ও তাহলে একটা কোমরে। বালিশ দেবো, ওখানে একটা বালিশ না, দেবো, আটবে না, ঘাসা বেশি হবে। তোলো, শ্বাস নেবার সময় ঋষিতা মাথাও তুলবে, মাথাও তুলবে, মাথা পেছন দিকে যাবে, কত পেছন দিকে যায়, পা কত ক্লোজ হয়, ফাঁকা হয়েছে পাটা কত, হাঁটু কত ক্লোজ হয়, হাঁটু, হাঁটু যত ক্লোজ রেখে যতটুকু ফাঁকা হয়, ক্লোজ রেখে যতটুকু ফাঁকা হয়। আবার তোলো, শ্বাস নেওয়ার সময় তোলো, তুলে ধরে থাকবে, যদি শ্বাসে অসুবিধা হয় শ্বাস নেওয়া ছাড়া করবে, কিছুক্ষণ ধরে রেখে তারপরে আবার শ্বাস ছাড়াকালীন নামাবে। হ্যাঁচকা দিয়ে তুলবে না, হ্যাঁ ধীরে রিদমে, শ্বাস নেওয়ার সময় তুলবে, আবার শ্বাস ছাড়ার সময় নামাবে। থাইটা কত বেশি উপরে তোলা যায় এটা চেষ্টা করবে, ঠিক আছে? এবারে চিত হয়ে শুয়ে একটু বিশ্রাম নাও, উপর হয়ে শুয়ে ভালো লাগলো, উপর হয়ে শুয়ে থাকো, কিছুক্ষণ বিশ্রাম নাও স্বাভাবিক শ্বাসে, একটু পরিশ্রম হয়েছে এই প্রাণায়ামটায়, এই প্রাণায়াম বলছে আসনটায়। এবারে 2 হাতে ভর দিয়ে উঠে বসবে, বিশ্রাম হলে হাঁটু মুড়ে বসবে 2 হাতে ভর দিয়ে। শবাসন সম্বন্ধে এই সময় একটু বলে নিই।
শবাসন মানে হচ্ছে যে কোনো আসন করতে করতে ক্লান্ত হলে, পরিশ্রান্ত হলে আবার যদি শরীরে এনার্জি ফিরিয়ে আনতে হয়, তাহলে শরীরের থেকে মনকে ডিটাচ করার জন্য শ্বাসে মন রেখে সারা শরীরকে যেন দেখতে পাচ্ছি এই ভাবটা করতে হয়, শরীরের পার্ট পার্ট দেখে। তখন অটোমেটিক্যালি দেখা যায় শরীরের মধ্যে যে ক্লান্তিটা চলে গেছে, খানিকটা ঘুমের একটা ব্যাপার এসে যায়। তো সেখানে যখন আমরা প্রাণায়াম করি শ্বাসে মন দিতে হয়, আর যখন আমরা আসন করি তখন শরীরে যে অ্যাক্টিভিটি করছি তাতে মন দিতে হয়। এবারে যখন শ্বাস নেওয়া ছাড়া করছি, শবাসন করবে নাকি দেখছি তো? ক্লান্তি বোধ করছো? ঠিক আছে তো? তাহলে শবাসন কি শিখা দেবী? শবাসন হচ্ছে বিশ্রাম নেওয়া আর কি শরীরকে। দীপশিখা? শবাসন মানে হচ্ছে আমাদের শরীরে সবসময় মন আছে, যখনই কোথাও খিচকা লাগছে, মশা কামড়াচ্ছে, টের পেয়ে যাচ্ছে না, শরীরে মন থাকবে না। সব মানে তাহলে সব সব মানে ডেড বডি। ডেড বডি ডেড বডি মানে আমার বডিতে আমার আর মন থাকবে না। ডেড বডিতে যেমন মন থাকে না, প্রাণও থাকে না, আমার শবাসন করার সময় প্রাণ থাকবে কিন্তু মন থাকবে না। কারণ যখনই আমি কেউ ডাকলে শুনতে পাচ্ছি, চোখ খুলছি বা কিছু শুনতে পাচ্ছি, তখনই আমার বডিতে মন আছে। কিন্তু শুনতে পাওয়া অবধি চলবে, কিন্তু টাচ করলেই আমি বুঝতে পারছি কিন্তু রেসপন্স করছি, চলবে না। বুঝতে পারছি কিন্তু রেসপন্স করছি না। তো সেই জায়গায় যখন আমি আমার মনকে আমি আমার শরীরের দিকে নিবদ্ধ করবো, মানে যেন দেখছি কল্পনার চোখে, পায়ের আঙুলের ডগা থেকে দেখতে শুরু করবো, পুরো পাটা দেখবো, টোটো একদম একটা অংশ বাদ দেবো না, কোমর অব্দি এলাম। শরীর রিল্যাক্স। এই যখন দেখতে থাকবো কল্পনার চোখে চোখ বন্ধ করে, নাভি অব্দি যেই আসবো, তখন কি হবে, নাভির কাছে এলাম, আবার নাভি থেকে অন্য পায়ে যাব, আবার সে পা থেকে ফিরে এসে হাতের দিকে যাব, সেই সাইডে পুরো বডিটা দেখতে দেখতে যাচ্ছে, আবার হাতের ওখান থেকে ফিরে এসে কাঁধ দিয়ে মাথা দিয়ে এসে আবার অন্য হাতের দিকে দেখতে দেখতে যাব, হাতের আঙুলের ডগায় যাব, আবার আঙুলের ডগা থেকে উঠে আসবো, উঠে আস্তে আস্তে আবার এদিকে যে সাইডে হাতে এসে সেই সাইডে কোমর অব্দি এসে নাভির দিকে যাব। নাভিতে মনটাকে স্থির করতে হবে, যেন নাভিটাই দেখছি, মানে এটা আমি দেখছি, যেদিকে যাবো বলছি এই জায়গাগুলো যেন দেখছি আমি। তো নিজের শরীর নিজের দেখা আছে, সেটা কল্পনার চোখে যখন দেখবো, তখন মনে হবে যেন আমি শরীরটাই দেখছি, মানে শরীরের পোশাক আশাক না, নিরাভরণ শরীর। যখন এরকম দেখবো মনে হবে শরীরটা দেখছি, তখন মন পুরো এনগেজ হয়ে যাবে কল্পনাতে, শরীরে এতটুকু মন থাকবে না। মানে আমার দেখাতে কল্পনাতে মন চলে গেছে, তখন শরীরটা ঠিক ঘুমোলে যেমন স্বপ্ন দেখে কিন্তু শরীরে মন থাকে না, ওই রকমই জেগে থাকা অবস্থায় শরীরে মন থাকবে না। তখনই কি হবে, শরীরে যেহেতু মন নেই, অতএব শরীর রিল্যাক্স হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ করে থাকলেই মানে যা ক্লান্তি আসছে সব শুরু হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে শবাসন হলো। এবারে বসে অগ্নিসার দুটো আগে করে নিই, তারপরে বাকি প্রাণায়াম তিনটে করবো। অগ্নিসার ধৌতি নম্বর 1 কি দেবো ঋষিতা? কিছু আছে এখানে? এই ঘরটা ঠান্ডা বেশি, বাইরে কিন্তু আমার ঠান্ডা লাগে না, এটাতে মনে হচ্ছে হাত পা গুলো কেমন কালা হয়ে যাচ্ছে। তো সেখানে হ্যাঁ, আচ্ছা, যাও দেখে আসো এক চান্স। না গেট তো কেউ খোলেনি এখন অব্দি, গেট খোলার আওয়াজ পাইনি, আমি তালা দিয়ে আসবো তাহলে গেটে। এবারে আমাদের অগ্নিসার ক্রিয়ার দুটো নাম দেওয়া আছে প্রেসক্রিপশন, অগ্নিসার ধৌতি নম্বর 1 আর সহজ অগ্নিসার। অগ্নিসার ধৌতি ধৌতি নম্বর 1 কি করতে হয়, কি করতে হয় শিখা দেবী? শ্বাস পুরো শ্বাস নিয়ে ছেড়ে পেটে না, ঋষিতার মনে আছে কি করতে হয় অগ্নিসার ধৌতি নম্বর 1? তাহলে কি এটা? আমি বলি করতে থাকো, যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি হাত হাঁটুর উপরে রাখো, হাত হাঁটুর উপরে রাখো, পদ্মাসনে বসবো? যে আসনের সুবিধা। তোমার ওই আসনের সুবিধা ছিল যেটাই বসেছিল একরকম বজ্রাসনে? না, এটা হাত দিয়ে না, এটা শ্বাসের তালে তালে। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি ততক্ষণ ধরে পেটটাকে ভিতর দিকে টানতে থাকবো ধীরে ধীরে, শ্বাসের তালে তালে। এমনি শ্বাস নিলে ছাড়লে 5 নম্বর প্রাণায়াম কি দেখলাম, শ্বাস নিলে পেট ফুলছে, উল্টো করব, শ্বাস নিলে পেট ভিতর দিকে ঢুকবে, মানে ইচ্ছা করে টানবো যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি, তাতে করে জেনিটাল পোর্শনটাও অ্যাট্রাক্ট হবে। যখন এক্সট্রিম পর্যায়ে পেটটাকে টেনে নেবো, আবার যতক্ষণ ধরে শ্বাস ছাড়ছি ততক্ষণ ধরে ঢিলা ছাড়বো।
5 থেকে 10 বার করব। শ্বাস নেওয়ার তালে তালে পেটটাকে ভিতর দিকে টানবো, আবার শ্বাস ছাড়ার তালে তালে ধীরে ধীরে ঢিলা ছাড়বো। যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি ততক্ষণ ধরে পেটটাকে ভিতর দিকে টানতেই থাকবো। শ্বাস নেওয়া যখন শেষ, পেট এক্সট্রিম পর্যায়ে টেনে নেবো, তখন মনে হবে মলমূত্রের দাগটাতেও টান পড়ছে। আবার ধীরে ধীরে পেটটাকে ঢিলা ছাড়তে থাকবো শ্বাস ছাড়ার তালে তালে। এইভাবে 30 থেকে 40 বার করব। এটা গ্রীষ্মকালে জলে বসে করলে মানে পেট ডুবিয়ে স্নানের পরে ভালো। যখন জলে বসা সম্ভব হয় না, ভেজা কাপড় জড়িয়ে করলে ভালো। আর শীতকালে এমনি পেট যদি খালি থেকে ঠান্ডা হাওয়া লাগলেই ওই জলের কাজটা হয়ে যাবে, মানে পেটটা যদি হাওয়া লাগে, ঠান্ডা বাতাসটা, ঠিক আছে? তাহলে অগ্নিসার করলে মোটামুটি পেট ভালো পরিষ্কার হয় এবং পেটের হজম শক্তিও বেড়ে যায়। আর এটা 3 বার করার নিয়ম আছে। সকালে একবার পেট পরিষ্কারের পরে স্নান করে নিয়ে বলা হয়, দুপুরে খাওয়ার আগে একবার করতে বলা হয়, আর বিকেলে বা সন্ধ্যায় খালি পেট যখন তখন একবার বলা হয়। সহজ অগ্নিসার। না, অগ্নিস্বর ধৌতি নম্বর 1 এক। বললাম এটা। সহজ অগ্নিস্বরও একই জিনিস। এই মুহূর্তে তুমি তোমার ফোন দেখে চলে আসো, আমি সহজ অগ্নিস্বরটা করিয়ে নিই। এবারে অগ্নিস্বর ধৌতি নম্বর 1 বোঝা গেল। সহজ অগ্নিস্বর কি? হাত দুটো নাভির উপরে 4 4 8টা আঙুল রেখে, বুড়ো আঙুলটা কোমরের দিকে রেখে নাভিটাকে ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। আঙুলগুলো সোজা থাকবে, ঋষিতে আঙুলগুলো সোজা থাকবে, সোজা ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। একদম পিঠ অব্দি, বডি কুঁজো হবে না, বডি সোজা থাকবে, মাথাও সোজা থাকবে। শিখাতে জাস্ট পেটটাকে ঠেলে ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো। পেটটাকে ভিতরে ঠেলে কোমর অব্দি ঢুকিয়ে দেবো, ছেড়ে দেবো, মানে পিঠের হাড় অব্দি চলে যাবে। শ্বাস স্বাভাবিক থাকবে। এটাও 30 40 বার মিনিমাম, ম্যাক্সিমাম 1 150 বার করা যায়। এই অগ্নিসার দুটোই সকালে পেট পরিষ্কার হয়ে যাওয়ার পরে এটা সহজ অগ্নিসার। হাত দিয়ে সহজ অগ্নিসার, হ্যাঁ। আর যেটা শ্বাসের তালে তালে ওটা অগ্নিসার ধৌতি নম্বর 1। এইটা সকালে পেট পরিষ্কারের পরে স্নান করে নিয়ে করতে হয় জলের গামলায় বসে। যাদের পক্ষে জলের গামলায় বসা সম্ভব না, ভেজা কাপড়, আর যাদের সেটাও সম্ভব না, এমনি আর শীতকালে তো ভেজা গামছা বা জল সম্ভব না। ঠিক আছে ঋষিতা, কোনো অসুবিধা? সঙ্গে সঙ্গে বলবে অসুবিধা যা হবে, ঠিক আছে? তাহলে অগ্নিসার দুটো হলো, আরেকটা অগ্নিসার আছে, ওটা বলে দিই। 4 নম্বর না, 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যেটা এই সহজ অগ্নিসার করলাম, ওটাই আসলে এটা হাত দিয়ে ঠেলে ঢোকাচ্ছি, আর ওটা শ্বাসটা পুরো ছেড়ে দিয়ে না পেটটাকে ভাইব্রেট করা। দাঁড়িয়ে। না, বসেই ও, পেটটাকে ভাইব্রেট করা পারবে? শ্বাস পুরো ছেড়ে দিয়ে পেটটাকে ভাইব্রেট করা। গেঞ্জিটা পেটের সঙ্গে চেপে ধরো, তাহলে পেটটা বোঝা যাবে। হ্যাঁ, কোমরে হাত দেওয়ার মতো এইভাবে এইভাবে ধরো, পেটটাকে ভাইব্রেট করো, পেট ছেড়ে দাও, পুরো শ্বাস এই পেট ভিতরে ঢোকাও, এই টানা ছাড়া টানা ছাড়া টানা ছাড়া করো। হুম 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 না, এটা তোমার কপালভাতি হয়ে যাচ্ছে। কপালভাতি না, শ্বাসটা পুরো ছেড়ে দেবো, উড্ডিয়ান যেমন করে। শ্বাস পুরো ছেড়ে দিয়ে তারপরে পেটটাকে টানবো ছাড়বো টানবো ছাড়বো, শ্বাস পুরো ছেড়ে দিয়ে। এই তো হচ্ছে। শুধু পেটটা, শুধু পেটটা, ভেরি গুড। শ্বাস পুরো ছেড়ে দেবো আগে, পুরো শ্বাসটা ছেড়ে দিয়ে তারপরে টানা ছাড়া করবো। এবার এইটা 100 বার এক নাগারে করতে পারলে বুঝবে এক্সপার্ট, ঠিক আছে? দীপশিখা একবার দেখে নাও, এই যেটা করছে এটা 2 নম্বর নেই, কিন্তু এটা সহজ অগ্নিসারে যেটা হয় সেই কাজটা এটাতে হয়। শ্বাস পুরো ছেড়ে দিয়ে পেটটাকে টানাছাড়া করছে। এই শ্বাস পুরো ছেড়ে দিলাম, না কপালভাতি তো এটা অনেকটা কি নৌলির হচ্ছে? মতো। হ্যাঁ, স্যার, দেখো এটা দেখো, কিন্তু টেস্ট করে দেখো। মহারাজ, এটা কিন্তু নৌলির মতোই। না, নৌলি আলাদা। কোথায় হচ্ছে আওয়াজটা? ওইটাই। দেখো তো, কিছু চলছে ওটায়? না, এখানে তো ভিডিও চলছে। ওটায় লাইভ চলছে। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? কোনো এইটাই। না না, না। এটাতে কোনো নোটিফিকেশন আসছে। ও, নোটিফিকেশন। নোটিফিকেশনের জন্য। এবারে আমি ইয়েটা দেখাই একবার, উড্ডিয়ান। ঠিক আছে, উড্ডিয়ান ছিল? না, উড্ডিয়ান কারো আছে? শিখা দেবীর আছে? না, উড্ডিয়ান আছে দীপশিখার। দীপশিখার হয়ে আমি দেখাই উড্ডিয়ান। কি 50% শেষ হয়ে গেছে, সেটাই। কি শেষ হয়ে গেছে? ডেটা। ডেটা? সে ঠিক আছে। কোথায়? উড্ডিয়ান, উড্ডিয়ান
প্রথমে আপনার কার আছে বিপ শিকার আছে বললাম। আপনার শীত করে না? হ্যাঁ শীত করে তো, কিন্তু ওই কঠিন শীত করে না। করে ওই যে যখন 11 ডিগ্রি 10 ডিগ্রি পড়েছে তখন কম্বল ঢাকা দিয়ে। হুম? আমিও করবো যদি পারি তো এখনই করবে? না না এখন পারবো না। ওখানে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হুম? কিন্তু ওইদিকে ঘুরে করতে হবে। এটা দেখা যাচ্ছে? তাহলে আপনি দেখতে পাবেন। আমি তো দেখেছিও। ও, না আপনাকে দেখা যাচ্ছে না, তাহলে এই যে এটাই কি করে? এদিক ওটাই হচ্ছে, এখানে আসবে, এখানে? আরেকটু আসবে, হ্যাঁ। আরেকটু আসবে। এটা কিন্তু তোমার জন্যই আছে। তুমিই দেখো। কি করবে না, আমার প্রথমে দেখা আছে তোমার। শ্বাস ছেড়ে দেবে। দারুণ করে। এটা ধরলাম, এটাকে ছাড়লাম, তারপরে শ্বাস নিলাম। এটা হলো উড্ডিয়ান। আসো, এখানটায় আসো। শিখা দেবী ভুল ঠিক ধরে নিন, এদিকে এসে দেখে নিন। দেখা যাচ্ছে? এটাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে? ঋষিতে দেখো, ওদিকে দেখা যাচ্ছে? সবকটাতে দেখা পে- যাচ্ছে। হ্যাঁ পেট হ্যাঁ পেট সুন্দর হবে। পেটটা দেখা যাচ্ছে? পেটটা পেটটা দেখা যাচ্ছে না যদিও। এটা তো নৌলি। কি হবে, কি করে এটা? এইটা উড্ডিয়ান করার পরে, করার পরে তাহলে উড্ডিয়ান কি করলাম? প্রথমে শ্বাসটা ছেড়ে দিলাম, মুখ দিয়ে ছাড়লে তাড়াতাড়ি শ্বাসটা বেরিয়ে যায়, পুরো শ্বাস ছেড়ে দিলাম। এবারে শ্বাস ছেড়ে দেওয়ার পরে পেটটা ধীরে ধীরে ভিতরে টানলাম, টেনে ধরে থাকলাম কতক্ষণ না, যতক্ষণ আমার শ্বাসের ক্যাপাসিটি ধরে রাখার আছে। আমি শ্বাস ছেড়ে দিই, মানে এটাকে কুম্ভক করা বলে। তো প্রচুর পরিমাণে হ্যাঁ, প্রাণায়াম কুম্ভক। করলে তারপরে শ্বাসে কুম্ভক করার ক্ষমতা আসে। তাহলে শ্বাস পুরো ছেড়ে দিলাম কিভাবে? আমি স্পিডে ছাড়লাম, ধীরে ধীরেও ছাড়া যায়। আমার দারুণ করে। এই ঠোঙা দিয়ে হাওয়া বেরিয়ে গেলে যেমনি হয়েছে ওরকম হয়ে যাচ্ছে না পেট। আমরা আগেও দেখেছি তো, মা দারুণ করেন। বাপরে একটু বেশি সময় ধরে বলছি শ্বাসটা মহারাজ আটকে রেখেছে। ঘোরানোটাকে নৌলি বলে তো। হ্যাঁ, হ্যাঁ। এবারে নৌলিটা করতে গেলে তুমি উড্ডিয়ানটা ভালো শিখতে হয়। শিখতে হবে। উড্ডিয়ানটা মানে পেটটা ঢোকানো ভিতরে। ওইটা। পেট যদি ভিতরে ঢুকে যায় তাহলে বুঝতে হবে উড্ডিয়ান হয়ে গেছে। এবারে ঢুকিয়ে ধরে রাখা, কতক্ষণ ধরে রাখা যায়, এটা শ্বাসের ওর ক্যাপাসিটি। কেন আছে, ওর যাদের পেট ভারী তাদের করে এবারে এই উড্ডিয়ান করলে কি হবে, পেটের মাসলগুলো না হ্যাঁ। সবগুলোতে চাপ পড়বে, চাপ পড়ে। পেটের অন্ত্রের মধ্যে চাপ পড়বে। তাহলে আমাদের ইউট্রাস, ওভারি, অন্ত্র, সমস্ত অর্গানগুলো যা যা পেটে আছে সব কিছুর মধ্যে খুব সুন্দর একটা এক্সারসাইজ হবে। এর জন্য রোজ সকালবেলা কি করতে হবে, ঘুম ভাঙার পরে ভালো করে জল খেয়ে ওই যে আসনগুলো প্রথমে করলাম, চিত হয়ে উপর হয়ে পেটে মোচড় দেওয়া, চাপ দেওয়া, ওগুলো করার পেট পরিষ্কার হয়ে গেল। তারপরে গিয়ে আমরা পেট পরিষ্কার করে যদি দরকার পড়ে স্নান করে নিয়ে অগ্নিসারটা করে নিয়ে এবারে উড্ডিয়ানটা করব। উড্ডিয়ানটা যখন করব, দাঁড়িয়ে যেমন করলাম বসেও করতে পারি। বসে আমাকে দেখা যাচ্ছে ওখান থেকে? দাঁড়িয়েই করা ভালো, দেখা যাচ্ছে। আমি একটুখানি সামনে নিয়ে করি এটা। এটা হচ্ছে উডিয়ান। এটা তো পারবো আমি মনে হয়। এটা করো। উডিয়ান। আপনি ওর গেঞ্জি